করে সকালে রাস্তা বাজান কর্মী বান্ধব নেতা জনাব নবীউল্লাহ নবী আপনারা জানেন যে বিগত 18 বছর শেখ হাসিনা ক্ষমতার টিকে থাকার জন্য এদেশের বিএনপি নেতা কর্মীদের যেভাবে হত্যা এবং নির্যাতন করেছে এবং এদেশের মানুষের উপর সাধারণ মানুষের নিপীড়ন নির্যাতন করেছে সেই ক্ষমতার টিকে থাকার জন্য আমাদের নেতা কর্মীকে খুন হত্যা করেছে অনেক রক্ত খেয়েছে পিতাসু শেখ হাসিনা তাই আমি আমাদের দেশ তারেক রহমান আমাকে বলেছিল আপনি পূর্বাঞ্চলের দক্ষিণাঞ্চল থেকে আপনি যেভাবে বলতেন এখান থেকে সরকার পতন করতে হবে ঠিক এই যে আমরা জানতে পারি পূর্বাঞ্চল থেকে এই সরকারের পতন ঘটিয়েছে তাই ভাই আমার এইরকম যুদ্ধ 100 বছরও হয় নাই জনতা এবং যারা দল করেন না তাদের ছেলে মেয়েরা পর্যন্ত রাস্তা নেমে গেছে অনেকের মেয়েদেরকে ঘরে ধরে রাখতে পারেন না এবং অনেক মুরব্বীরাও রাস্তা নেমে গেছে লাঠি ছুটে সবাই প্রতিবাদের মুখে এই সরকার পতন হয়েছে আমাদের দেশটা আপনাদেরকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে সরকার গঠন করার পর আমরা এমপি মন্ত্রী হওয়ার পর আপনাদেরকে এই এলাকায় পুরস্কৃত ঘোষণা করবেন উনি এই এলাকার উন্নয়নের কোনো আর বাধা নাই আপনারা জানেন যে দীর্ঘ 18 বছর এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। এই স্বৈরাচারী সরকার আমাদের অনেক নিপীড়ন নির্যাতন গুম হত্যা খুন করেছে। তারা
18 বছর আমাদেরকে ঘরে ঘুমাইতে দেয় নাই, মামলা হামলা দিয়ে আমাদেরকে অনেকের জেল জরিমানা হয়েছে। আমরা এই স্বৈরাচারী সরকারের দোষর কোন আওয়ামী লীগকে আমরা 50 বছর তাদের বাড়িঘর ঘুমাতে দেব না। আর আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি কোন জায়গা জমি দখল করে থাকে এবং কারো ব্যবসা বাণিজ্য দখল করে থাকে, তাদেরকে প্রতিহত করে এই সমস্ত আমরা উদ্ধার করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের দেশ নায়ক বলেছেন, যারা এই ঢাকার পূর্বাঞ্চল যাত্রাবাড়ি এই হামলায় আহত নিহত হয়েছে, বাংলার মাটিতে যখন তিনি আসবেন তখন প্রত্যেকটা পরিবারের সাথে মত বিনিময় করবেন এবং তাদের শোকাহত পরিবারের জন্য তিনি পুরস্কৃত ঘোষণা করবেন। আজকে যদি তারেক রহমান নির্দেশ না দিত, সারা বাংলাদেশে গণজোয়ারটা উঠত না। যেমন তারেক রহমান আমাকে ঢাকা পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের আমাকে নির্দেশ দিয়েছিল যে এই সময় ছাত্র আন্দোলনের সাথে আপনারা একত্র ঘোষণা করে